আজ রাখির আগের দিন, তাই আগের দিনই কিন্তু চলে এসেছি আমি এখানে রাখি কেনার জন্য। তারপরে কিন্তু বাড়িতে এসে আমি এখানে ডিনার করেছিলাম মাটন আর তার সাথে চাউমিন দিয়ে। চিকেন দিয়ে কিন্তু খাওয়া যায়, মাটন দিয়ে কি খাওয়া যায়? কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন। তো আজ হলো হচ্ছে রাখির সকালবেলা আমি উঠে স্নান দান সেরে চলে এসেছি কিন্তু দাদার বাড়িতে রাখি পরানোর জন্য। এখানে মিষ্টিগুলো আমি বেড়ে নিচ্ছি। ইচ্ছা ছিল সকালবেলা একেবারে উঠে স্নান সেরে গোপালকে পুজো দিয়ে গোপালকে রাখি পরিয়ে তারপরে দাদাদেরকে রাখি পরানোর জন্য আসবো, কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, শরীরটা আসলে ভালো ছিল না, সেই কারণে তাই আগে ভাগে এসে এখানে আমি দাদাদের রাখি পরিয়ে নেব, কারণ দাদারাও কাজে যাবে। তাই আর দেরি করিনি, একবারে এখানে এসে রাখি পরিয়ে তারপরে বাড়িতে গিয়ে গোপুকে পুজো দিয়ে দেবো আর গোপুকে রাখিও পরাবো। 2 বছর ধরে কিন্তু জবের দিয়ে গোপালকে আমি প্রতিষ্ঠা করেছি, সেদিন থেকেই কিন্তু আমি তার পরের বারের রাখির থেকেই কিন্তু আমি গোপালকে রাখি পরাই। তো এখানে আমি প্রথমে আমার বদ্দাকে রাখি পরিয়ে নিলাম, তারপরে ছোদ্দাকে রাখি পরিয়ে নিলাম। তোমরা যারা যারা আমার ভ্লগ দেখো তারা অবশ্যই হয়তো মনাকে চিনবে, ও কিন্তু আমাদের বাড়ির পাশেই থাকে, একেবারে পাশের ঘরেই থাকে বলতে পারো। ও জবের থেকে হয়েছে না, আসলে বাচ্চাদের তো নিয়ম আছে যে 5 বছরের আগে নাকি রাখি পরতে নেই বা আমি জানি না কেন রাখি বন্ধনেও এরকম নিয়ম বেঁধে দিয়েছে। এটা একটা বন্ধন, এটা কিন্তু সবাইকে পরানো যায়, এটা একটা ভালোবাসার বন্ধন। তো দেখো এখানে আমি মনাকে কিন্তু রাখি পরিয়ে নিচ্ছি, আবার সকালবেলা নাকি কি ভদ্রাকাল বা কিছু এর মধ্যে নাকি রাখি পরানো যায় না, কিন্তু আমি এগুলো একেবারেই মানি না। মনের ভালোবাসা থাকলে, ভক্তি থাকলে এসবে কিন্তু কিছুই হয় না, একটা বন্ধন বলতে পারো, এটা ভাই বোনের ভালোবাসা বলতে পারো। এর মধ্যে রাখি পরালে এগুলো ভদ্রাকাল বা কিছু আমি তো অন্তত মানি না। তারপরে দেখো আমি আমার গোপু ভাইকে ভালো মতন পুজো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু মা কিন্তু ভোগে গোপালকে দিয়েছিল কিন্তু তালের বড়া। এখানে এই নিয়ে 2nd বছর আমি কিন্তু গোপুকে এখানে রাখি বাঁধছি। আর যেহেতু আজকে সোমবারও ছিল, সোমবারের পুজোটা কমপ্লিট করে নিয়েছি, ভালো মতন পুজোটা দিয়ে নিয়েছি। দুপুরবেলা আজকে আমি লাঞ্চ করেছি বলতে পারো, পুরোটাই নিরামিষ, সিদ্ধ ভাতের মতন খেয়েছি, যেহেতু আজকে সোমবার ছিল আমার নিরামিষ ছিল। বিকালবেলা চলে এসছে কিন্তু এখানে কোয়েল রাখি পরাতে। কোয়েল আমাকে কিন্তু বরাবর রাখি পরা, এই বছরও রাখি পরিয়েছে। আর ও বেসিক্যালি আসে কিন্তু মনাকে রাখি পরানোর জন্য। আমি যবের থেকে ওকে রাখি পরাই, কোয়েলও কিন্তু ঠিক তবের থেকে ওকে রাখি পরাই। এখানে এসেছেই কিন্তু কোয়েল মনাকে রাখি পরানোর জন্য। এখানে রাখি পরানোর পরে আমি কিন্তু চলে গেছিলাম পড়াতে। আর ওখানে গিয়ে দেখি তো আলাদাই একটা খেল রয়েছে। এখানে কিন্তু আমার স্টুডেন্ট আমাকে রাখি পরাবে। ও রীতিমতো হাত পা ছুটে কান্না করছে যে আমি আন্টিকে রাখি পরাবো। তারপরে দেখো ও কিন্তু আমাকে রাখি পরাচ্ছে। আমি তো আগেই বললাম এই বন্ধনের কিন্তু কোনো কিছু নেই যে দাদাকেই পরানো যায়, ভাইকেই পরানো যায়, এটা কিন্তু একটা ভালোবাসার বন্ধন। তো ও আমাকেই রাখিটা পরালো। তারপর আবার জল মিষ্টি কিন্তু নিজের হাতেই আবার খাইয়ে দিল, আমি আবার ওকে একটুখানি খাইয়ে দিলাম। বাড়িতে আসলাম, আজকে কিন্তু ডিনারে মা করেছে লুচি আর ছোলার ডাল। দুঃখের বিষয় সেই লুচি ছোলার ডাল কিন্তু আমি একেবারেই মুখে দিতে পারিনি, কারণ সন্ধ্যা থেকে আমি প্রচুর অ্যাসিডে ভুগছিলাম। তারপরেই কিন্তু রাত্রেবেলা এসেছিল কুশল, যেহেতু ওরা ঘুরতে গেছিলো এক জায়গায়, তাই দুপুরবেলা ওকে আমি পড়াতে পারিনি, তাই রাত্রেবেলাও এসছে। এখানে আমি রাখিটা কমপ্লিট করে নিলাম পরানো। আরও হাসছে, যেহেতু ওর বাবা ছবি তোলার জন্য এদিকে তাকানোর জন্য বলছে, সেই কারণে। এই চকলেটগুলো কিন্তু আজকে আমি পেয়েছি। আর রাত্রেবেলা আমি কিন্তু ডিনার, তোমাদের আগেই বললাম আমার অ্যাসিড হয়েছে, এখানে চটকে গলে এই ভাতটাই আমি খেয়েছি। তো এই ভ্লগটা ছিল এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।